রাজশাহীর সরকারি হাসপাতালগুলোয় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ বন্ধ। ৫ মাসেরও বেশি সময় ধরে নেয় ভ্যাকসিন। ফলে জীবন রক্ষায় জলাতঙ্ক রোগ থেকে বাঁচতে বাজার থেকে কিনে ভ্যাকসিন গ্রহণ করছেন রোগীরা। তবে কোনো কোনো হাসপাতালে স্থানীয়ভাবে কিনে সীমিত আকারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী বিভাগ ছাড়াও খুলনা এমনকি ঢাকা বিভাগেরও বিভিন্ন জেলার রোগীদের চিকিৎসার ভরসা এই হাসপাতালে। ১,২০০ শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী ভর্তি থাকেন প্রায় ৩,০০০। আউটডোরেও দৈনিক চিকিৎসা নেন ৩ থেকে ৩,৫০০ রোগী। এর মধ্যে জরুরি বিভাগে অন্তত ৩০০ রোগী আসেন জলাতঙ্কের টিকা নিতে, যাদের বেশিরভাগই কুকুর ও বিড়াল দ্বারা আক্রান্ত। কিন্তু দেশের অন্যতম প্রধান এই হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা নেই। এমন পরিস্থিতিতে টিকা নিতে এসে হয়রানিতে পড়ছেন অনেকে। ভ্যাকসিন সরবরাহ নেই, বাইরে থেকে কিনে নিয়ে এসে দিতে হচ্ছে। বিড়ালে আচর দিছিল ভাইয়া, এখানে আসি প্রথম ভ্যাকসিনও আমি টাকাতে কিনে নিয়ে এসে দিছি, এই দ্বিতীয় ডোজ দিলাম, এটাও টাকাতে কিনে নিয়ে এসে দিলাম। আমাদের মধ্যে অনেকে স্টুডেন্ট থাকে, অনেকে অনেক গরিব মানুষ থাকে, অনেক নিম্ন স্ট্যান্ডার্ডে থাকে, তারা কিনতে পারে না। তাদের জন্য এই জিনিসটা অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। সরকারিভাবে অ্যান্টি র্যাবিস টিকার মজুদ নেই, তাই স্থানীয়ভাবে কিনে সীমিত আকারে হাসপাতালে বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। সরবরাহ একেবারেই নেই। আমরা যেটি করেছিলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ লোকালি নিজস্ব অর্থায়ন থেকে কিছু এই টিকা ক্রয় করেছিলাম। সাম্প্রতিক সময়ে সেটিও প্রায় শেষের মুখে। তো এক্ষেত্রে আমরা যেটি করেছি, প্রত্যেকদিন মাত্র ৪০ জনকে বিনামূল্যে আমরা এই টিকাটি সরবরাহ করছি। এদিকে রাজশাহী বিভাগের কোনো সরকারি হাসপাতালেও ৫ মাস ধরে নেই অ্যান্টি র্যাবিস টিকার মজুদ। সরবরাহ না থাকার কারণে স্থানীয়ভাবে ক্রয় করে আমাদের জেলা হাসপাতাল এবং উপজেলাগুলো অ্যান্টিরেবিস ভ্যাকসিন সরবরাহ করে আসছে। জলাতঙ্ক রোগের টিকা কবে নাগাদ মিলবে তারও কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।